সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন মাহে রমাদানের আজকে প্রথম জুমাতে আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা দুনিয়ার সকল কাজ কর্মকে পিছনে ফেলে রেখে সালাতুল জুমা আদায় করার উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে বসার সুযোগ করে দিলেন। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শোনার জন্য বলার জন্য আমাদেরকে আল্লাহ বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক সংক্ষিপ্ত তাফসীরের অংশ হিসাবে আজকে আমি তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের 2 এবং 3 নং আয়াত। গত সপ্তাহে আমরা সূরা বনী ইসরাঈল শুরু করেছি, ধারাবাহিক আলোচনা চলবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা শুনব। এরপরে আমাদের মাহে রমাদান উপলক্ষে ফজিলতপূর্ণ কিছু আয়াত এবং কিছু হাদিসের আলোকে আমরা বক্তব্য শুনব। আল্লাহ তাআলার দরবারে তৌফিক কামনা করছি, তিনি যেন আমাকে বলার জন্য তৌফিক দান করেন। যারা আমরা শুনছি আমাদের সকলকে যেন কোরআনের আলোকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশকে সাজাবার তৌফিক দান করেন, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা মক্কায় নাজিল করেছেন একেবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগের বছর। মক্কায় নাজিল করেছেন যে বছর আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়েছিলেন, এবং সেই মেরাজের বক্তব্য দিয়েই সূরা বনী ইসরাঈল শুরু করেছেন। গত সপ্তাহে আমরা এই মেরাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই একটি মাত্র আয়াতে আল্লাহ তাআলা মেরাজের কথা বলে আবার আল্লাহ চলে গেলেন সেই বনী ইসরাঈলের ইতিহাসের দিকে। আল্লাহ বলতেছেন, وَآتَيْنَا مُوسَى الْكِتَابَ وَجَعَلْنَاهُ هُدًى لِبَنِي إِسْرَائِيلَ। আমি মূসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলাম এবং সেই কিতাবটাকে বনী ইসরাঈলের জন্য আমি হেদায়েতের উসিলা বানিয়েছিলাম। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে যত কিতাব দিয়েছেন, প্রত্যেক যুগের ওই কিতাবটা ছিল ওই জাতির জন্য হেদায়েতের একমাত্র গাইডলাইন। সুবহানাল্লাহ। তারই ধারাবাহিকতায় মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাওরাত দিয়েছিলেন, আর আমাদেরকে দিয়েছেন আল কোরআন, যে কোরআন আল্লাহ তাআলা এই মাসে নাজিল করেছেন। এবং এই কোরআনকে আল্লাহ তাআলা হুদা বলেছেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ কোরআনকেও পথ প্রদর্শনকারী হিসাবে, একমাত্র গাইডলাইন হিসাবে উল্লেখ করেছেন। তো মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছিলেন, এবং সেই কিতাবটাকে ওয়াজআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, বনী ইসরাঈলের জন্য আল্লাহ তাআলা এই কিতাবটাকে হেদায়েতের গাইডলাইন দিয়েছিলেন। বনী ইসরাঈল যারা এই কিতাবকে মেনেছে তারা সঠিক পথ পেয়েছে। আমাদের উম্মতে যারা এই কিতাবকে মানতেছে তারা সঠিক পথ পাচ্ছে, আর যারা মানতেছে না তারা সঠিক পথ পাচ্ছে না। বনী ইসরাঈলের যুগে যারা কিতাবকে, আল্লাহ তাআলা কিতাব তাওরাতকে মেনেছিল তারা সঠিক পথ পেয়েছে, আর যারা মানে নাই তারা পায় নাই। মূলত আসমানি গ্রন্থগুলি আল্লাহ তাআলা নাজিল করেছেন এই কারণেই, মানুষকে সঠিক রাস্তাটা দেখাবার জন্য, সত্যের পথে পথিক বানাবার জন্য, আলোকিত করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে সেই কিতাবগুলি নাজিল করেছিলেন। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা সূরাটা শুরু করেছেন মেরাজের কথা বলে, দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা এখানে বনী ইসরাঈলের কথা কেন বলছেন? এর কয়েকটা উত্তর মুফাসসির কিরামরা দিয়েছেন। এর মধ্যে একটা উত্তর হলো, যেহেতু আর 1 বছর পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে চলে যাবেন, সেই মদিনার মধ্যে 5টা মৌলিক গোত্র ছিল। সেই 5টা গোত্রের 3টা গোত্র হলো ইহুদি, 3টা গোত্র হলো বনী ইসরাঈল। সুতরাং বনী ইসরাঈলের যে অধঃপতনের ঘটনাগুলি, এগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আগে থেকে একটু জানা থাকে, তাহলে মদিনায় যাওয়ার পর তার জন্য বিষয়টা অনেক সহজ হবে।
এই জন্য আল্লাহ তাআলা এখানে জানিয়েছেন। আরেকটা বিষয় হলো, এই মদিনায় যাওয়ার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব বিশ্ব সহ গোটা মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত সতর্ক করেছেন এই বলে যে পৃথিবীতে একটা শ্রেষ্ঠ জাতি ছিল, তার নাম ছিল বনী ইসরাইল। মুসলমানের আগে গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতির নাম কি ছিল? বনী ইসরাইল, যেটা ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের দুটি সন্তান ছিল। বনী ইসরাইল কোত্থেকে আসছে অনেকে জানেন, তারপরও স্মরণ করে দেওয়ার জন্য বলা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল দুইজন। প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম, যাকে তিনি মক্কাতে নির্বাসন দিয়েছিলেন, তার বসতি মক্কার মাধ্যমে পৃথিবীতে ছড়িয়েছে। আর দ্বিতীয় পুত্র ছিল ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম ওই বেবিলন শহরে ইরাকে তিনি ছিলেন। তার সন্তান হয়েছিল ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12টা, পুত্র সন্তান ছিল 12টা। সবার বড় ছিল ইয়াহুদা, এর সবার ছোট ছিল বিনিয়ামিন এবং ইউসুফ আলাইহিস সালাম। এই ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল ইসরাইল। কি নাম ছিল? ইসরাইল। এটা হিব্রু ভাষা, অর্থ হলো আল্লাহর বান্দা। অর্থ কি? আল্লাহর বান্দা। ওই ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম ছিল। ওই নামের ফলেই ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান, সেখান থেকে বলা হয়েছে বনী ইসরাইল, অর্থাৎ ইসরাইলের সন্তানগণ, আল্লাহর বান্দার সন্তানগণ। সেই বনী ইসরাইলরা, এদেরকে হেদায়েতের জন্য আল্লাহ তাআলা তাওরাত দিয়েছিলেন। সেই হেদায়েতের তাওরাতটা তারা গ্রহণ না করে বরং আল্লাহর বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল। আল্লাহর বিধানের বিপরীতে তাদের কাজ ছিল। তাদের ব্যক্তিগত লাইফে আল্লাহর বিধান ছিল না, সামাজিক লাইফে আল্লাহর বিধান ছিল না, ধর্মীয় লাইফে আল্লাহর বিধান ছিল না, রাজনৈতিক লাইফে আল্লাহর জীবন বিধান ছিল না, চাকরি, ব্যবসা, বাণিজ্য, যত দিক এবং বিভাগ আছে সেখানে ইসলাম অর্থাৎ তৎকালীন তাওরাতের যে নির্দেশনা ছিল, ওই নির্দেশনামূলক তারা চলে নাই। বলেন নাউজুবিল্লাহ। ওই নির্দেশনা ভাবে না চলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন গজব দিয়েছিলেন, এমন শাস্তি দিয়েছিলেন, যেই শাস্তিটা মক্কাবাসীর জানা উচিত, যেই শাস্তিটা আমাদের জানা উচিত। যে তোমাদের জন্য আল্লাহ রাসূলের মাধ্যমে কোরআন দেওয়া হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী করে তোমাদের হেদায়েতের জন্য কোরআনে কারীম দেওয়া হয়েছে। এই কোরআনে কারীমের মতোই তাওরাত নামে আরেকটা কিতাব বনী ইসরাইলকে হেদায়েত করার জন্য মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। শুনে রাখো, বনী ইসরাইলরা মুসা আলাইহিস সালামের আনিত সেই তাওরাত অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে আমি তাদেরকে বিভিন্ন শাস্তি দিয়ে, আযাব গজব দিয়ে আমি ওদেরকে পৃথিবীর মাটি থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি। এখনো তারা পৃথিবীতে বেঁচে আছে, আল্লাহর লাআনতের অভিশপ্ত জীবন নিয়ে তারা বেঁচে আছে। বর্তমান যে ইহুদিরা আছে সেগুলো বনী ইসরাইলের বংশধর, যে তারা আল্লাহর পক্ষ থেকে লাআনত নিয়ে তারা আছে। এখনো তাদের নিজস্ব ভূখণ্ড পৃথিবীতে তৈরি হয় নাই। মুসলমানদের প্রত্যেকটা দেশে একটা মুসলমানদের নিজস্ব ভূখণ্ড আছে, কিন্তু ইসরাইল যারা, বনী ইসরাইল যারা, সে অবাধ্য হওয়ার কারণে এখনো তাদের নিজস্ব কোনো ভূমি পৃথিবীতে তৈরি হয় নাই। সেই যে অর্থাৎ ইসরায়েল নামক রাষ্ট্রটা, এটা আমেরিকার দয়া মুসলমানদের একটা ভূখণ্ডকে তারা জবরদখল করে একটা সন্ত্রাসী কার্যক্রম চালাবার জন্য তারা সেখানে আছে অস্থায়ী, এবং সেখানে তারা আছে যাযাবর অবস্থায়, তারা সেখানে আছে। যে কোনো মুহূর্তে তাদেরকে সেখান থেকে উৎখাত করা যেতে পারে। আজকে মুসলমানরা যদি সারা বিশ্বে ঐক্য থাকতো, মুসলমানদের মধ্যে যদি প্রকৃত ইসলাম থাকতো, দিন থাকতো, প্রকৃত ইসলাম এবং দিন না থাকার কারণে ঐক্য নাই। যদি গোটা বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য থাকতো, তাহলে ইসরায়েল নামক এই সন্ত্রাসী রাষ্ট্রটা থাকতে পারত না, কারণ এর আল্লাহর পক্ষ থেকে অভিশপ্ত। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমানদের অনেকের কারণে আজকে তারা এই মাঝখানে বসে, 3টা মহাদেশের একটা মিলন কেন্দ্র, সেখানে বসে তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তাও অন্য দেশের আমেরিকা, ইউরোপের এদের সহযোগিতা। সম্মানিত হাজিরিন, এই বনী ইসরাইলকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এটা শোনার জন্য, এটা জানিয়ে দেওয়ার জন্য এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআন দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করতেছেন। এখন যদি আমরা এই কোরআন পেয়ে বনী ইসরাইলের এই কাহিনী জানার পরও যদি আমরা সতর্ক না হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ধরবেন কিনা? অবশ্যই ধরবেন।
এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করতেছেন যে বনী ইসরায়েলদের কিন্তু তারা কিন্তু ধ্বংস হয়েছে এই কারণে। সুতরাং বনী ইসরায়েলকে হেদায়েতের জন্য আমি দিয়েছিলাম তাওরাত, তোমাদেরকে হেদায়েত দেওয়ার জন্য আমি দিলাম কোরআন। তোমরা যদি কোরআনকে না ধরো, কোরআনকে না মানো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। এরপর বলতেছেন আল্লাহ, আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা। বনী ইসরায়েলকে আল্লাহ তাআলা তাওরাতের মাধ্যমে যতগুলি হেদায়েত দিয়েছেন, যতগুলো নির্দেশনা দিয়েছেন, এর মধ্যে একটা অন্যতম নির্দেশনা ছিল যে তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে তোমাদের গার্জিয়ান, বিশ্বস্ত অভিভাবক তোমরা গ্রহণ করো না। ওয়াকিল বলা হয়েছে। ওয়াকিল শব্দের অর্থ হলো বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়, যার উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকা যায়। আমরা বিচার কার্যালয়ে উকিল নির্ধারণ করি কিনা? আপনি যত বড় শিক্ষিত হন না কেন, মামলার কোনো বেড়াজালে আপনি আটকে গেলে আপনাকে একজন উকিল ধরতে হয়, তার মাধ্যমে মামলার কার্যক্রম চালাতে হয়। এই উকিল শব্দ আরবি শব্দ, এর অর্থ হলো এমন একজন আশ্বস্ত ব্যক্তি যার উপর ভরসা করে দায়িত্ব দিয়ে আপনি বাসায় নিশ্চিত ঘুমাইতে পারতেছেন। তিনি আপনাকে বলছেন যে আপনার হাজিরা আগামী অমুক তারিখে, এর ভিতরে আপনার পুলিশ আসবে না, তার কথা শতভাগ বিশ্বাস করে আপনি বাড়িতে ঘুমাচ্ছেন, তিনি আপনাকে জামিন করে দিয়েছেন। এরকম বিশ্বাসের জায়গা থেকে যাকে শতভাগ বিশ্বাস করা যায়, যাকে শতভাগ গার্জিয়ান হিসেবে মেনে নেওয়া যায়, তাকে বলা হয় কি? উকিল। নির্বিঘ্নে আপনি চলতে পারেন। আল্লাহ তাআলা বনী ইসরায়েলদেরকে এই নির্বিঘ্নে আল্লাহকে গার্জিয়ান হিসেবে গ্রহণ করার জন্য বলেছিলেন, আল্লাহর দাসত্ব নির্বিঘ্নে করার জন্য বলেছিলেন, কিন্তু বনী ইসরায়েল সেই কাজটা করতে পারে না, ব্যর্থ হয়েছে। এর একটা লম্বা ইতিহাস রয়েছে। মুফাসসিরে কেরামরা অনেক ইতিহাস, বিশেষ করে বাইবেলে, তাওরাতে, এরপরে আরও যে ধর্মীয় গ্রন্থগুলি আছে, সেই ঐতিহাসিক গ্রন্থের মধ্যে এদের এই আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত কাহিনী পাওয়া যায় যে মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর বনী ইসরায়েলরা যখন মোটামুটি অসহায় হয়ে গেলেন, আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম একমাত্র আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, যে বনী ইসরায়েলদেরকে তিনি সেই ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত করেছিলেন। যে ফেরাউন বনী ইসরায়েলদের উপর লাগাতার অমানবিক অত্যাচার করেছিল, সেই অত্যাচার থেকে মুসা আলাইহিস সালাম তাদেরকে নিষ্কৃতি দিয়েছিলেন। কিন্তু সেই বনী ইসরায়েলরা মুসা আলাইহিস সালামকে ভুলে গিয়েছিল, যার মাধ্যমে, যার নেতৃত্বে, যার ত্যাগের বিনিময়ে, যার কষ্টের বিনিময়ে, যার দীর্ঘ অনেক দিন নির্ঘুম রাত্রি কাটার বিনিময়ে, যিনি এই ফেরাউনের ভয়ে নিজের বাড়ি ঘর সবকিছু ছেড়ে অন্য জায়গায় হিজরত করে বছরের পর বছর কাটিয়েছেন, তার বিনিময়ে, মুসা আলাইহিস সালামের বিনিময়ে এই বনী ইসরায়েলরা ফেরাউনের কবল থেকে উদ্ধার হলো। অতঃপর এই ফেরাউনের যে দুষ্কৃতিকারী থেকে উদ্ধার হওয়ার পর সেই বনী ইসরায়েলরা মুসাকে ভুলে গেল। ঠিক কিনা? এই যে 5ই আগস্ট যারা জীবন দিলেন, এখনো কত মানুষ জীবন্ত শহীদ আছে। আপনি ক্ষমতায় যাওয়ার জন্য খুব রেডি হয়ে গেছেন, খুব লাফালাফি করতেছেন, অথচ 5ই আগস্টে যারা আজকে শহীদ হলো, তাদের ফ্যামিলিতে গিয়ে দেখেন ইফতারের সময় তাদের ইফতার ঢুকে না, যে আমার সন্তানটা গতবার আমার সাথে ইফতার করেছিল। ঠিক কিনা? আমার সন্তানটা গতবার আমার সাথে সেহরি করেছিল। আজকে 5ই আগস্ট এই জাতিকে ফেরাউনের কবল থেকে মুক্ত করার জন্য আমার সন্তান শহীদ হয়েছে। চোখ হারিয়ে, পা হারিয়ে বাড়িতে বসে আছে, আপনি তার খবর নেন না। আপনি সামনে ইলেকশন দেন, ক্ষমতায় আসার জন্য তৈরি হয়ে আছেন। কে আপনাকে মুক্ত করলো? আপনি ভুলে গেছেন। কথা ঠিক কিনা? কে আপনাকে এই ফেরাউন থেকে, নব্য ফেরাউন থেকে আপনাকে কে উদ্ধার করলো? সব ভুলে গিয়ে এখন আপনি বড় বড় গলায় কথা বলতেছেন। সম্মানিত হাজিরিন, এই বনী ইসরায়েলরা সম্পূর্ণ ভুলে গিয়েছিল যে মুসা তাকে উদ্ধার করেছে। শেষ পর্যন্ত আল্লাহ তাকে, এই বনী ইসরায়েলদেরকে তাওরাতের মাধ্যমে অগ্রিম, আল্লাহ তো ভবিষ্যৎ জানেন, ঠিক কিনা? কখন কি হবে সবকে জানেন আল্লাহ জানেন। বনী ইসরায়েলদের অগ্রিম আল্লাহ জানাই দিয়েছিলেন যে মুসা আলাইহিস সালাম যখন থাকবে না, তখন তোমাদের ধ্বংস নিশ্চিত নেমে আসবে, তোমরা তোমাদের বাড়িঘর খুঁজে পাবে না। তখন তোমরা ফিলিস্তিন, তোমাদের আদি ভূমি, ফিলিস্তিন হলো সমস্ত মুসলমানদের আদি ভূমি, কারণ সেখানে বাইতুল মুকাদ্দাস, যেটা আগের আয়াতে বলা হয়েছে, সেই বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা, পৃথিবীর দ্বিতীয় সৃষ্টি ঘর হলো বাইতুল মুকাদ্দাস। প্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা, যেটা আমাদের কিবলা। এর 40 বছর পর আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তৈরি করলেন সেই বাইতুল মুকাদ্দাস। এটা সমস্ত মুসলমানদের সম্পত্তি এবং সমস্ত নবী রাসূলরা এই ভূমিতে
পদার্পণ করেছিলেন। সুবহানাল্লাহ। এই বললেন যে আল্লাহ বললেন তাওরাতের মাধ্যমে, তোমরা সেই বনী ইসরাইলরা একটা সময় আসবে যখন তোমরা পৃথিবীতে টিকতে পারবে না, তখন তোমরা যদি টিকতে চাও তাহলে সমস্ত বনী ইসরাইলরা ঐক্যবদ্ধ হয়ে তোমরা তোমাদের সেই পুণ্যভূমি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, যেই চারদিকে আল্লাহ তাআলা বরকত রেখেছেন, সেই ফিলিস্তিন পুণ্যভূমি তোমরা উদ্ধার করে বনী ইসরাইলরা তোমরা সেখানে বসতি স্থাপন করবা। এটা আল্লাহর নির্দেশ ছিল। এরপরে তৎকালীন জমানায় ওই বনী ইসরাইলরা যখন ফিলিস্তিনে যাবে উদ্ধার করার জন্য, তখন সেই ফিলিস্তিনের কৃষ্টি কালচার কি হবে এগুলি আল্লাহ তাআলা সব আগে থেকে জানিয়ে দিয়েছিলেন। আগে থেকে আল্লাহ সব জানিয়েছিলেন। যে অবস্থায় তারা সেখানে গেল, ওই অবস্থায় অর্থাৎ এই মুসার পরবর্তী সময়ে বনী ইসরাইলরা ফিলিস্তিন যখন গেল, ওই সময়টা গোটা ফিলিস্তিনের আশেপাশে সিরিয়া, শাম, অর্থাৎ শাম বলতে আশেপাশে যত রাষ্ট্র ছিল, প্রত্যেকটা এলাকার মধ্যে এমনভাবে অনৈতিক এবং শিরকি কাজে মানুষগুলো লিপ্ত ছিল, যেগুলো ইতিহাসবিদরা পরবর্তী পর্যায়ে যারা ইতিহাস রচনা করতো তারা ঘৃণা প্রকাশ করেছেন। বলেন নাউজুবিল্লাহ। ওই এলাকার সবচেয়ে বড় একজন দেবতা, তার নাম ছিল ইল, আইন লাম ইল, তার নাম ছিল ইল। তাকে বলা হতো দেবতাদের জনক। বলেন নাউজুবিল্লাহ। দেবতার কোনো জনক হয়? আমরা আল্লাহকে আল্লাহ হিসেবে মানি। আল্লাহর কোনো পিতা আছে? নাউজুবিল্লাহ নাই। মাতা আছে? সন্তান আছে? স্ত্রী আছে? সূরা ইখলাস আল্লাহ বলে দিয়েছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্মগ্রহণ করেন নাই, মানে তার পিতামাতা নেই। ওয়ালাম ইউলাদ, তার সন্তান নেই, তার সন্ততি নেই, মানে তার স্ত্রী নেই। কিন্তু এদের এই দেব ছিল ইল এবং তার স্ত্রীর নাম ছিল আশিরাহ। এই দুইজন স্বামী স্ত্রী মিলে এদের ঔরসে এবং গর্বে 70 জন সন্তান পৃথিবীতে এসেছে। এই 70 জনকে বলা হতো দেবতা। বলেন নাউজুবিল্লাহ। এই 70 জনকে মানুষ পূজা করত। আর এই 70 জন দেবতা, এদের মধ্যে যারা পুরুষ ছিল, এরা এমন অনৈতিক কাজে লিপ্ত ছিল যেগুলো বলা যায় না। ওদের সমাজে একটা বিষয়, একটা আইন তারা পাশ করে নিয়েছিল। এরা একটা ধর্মীয় বিধান তারা রচনা করে নিয়েছিল মানুষের মধ্যে, যে আমাদের এই দেবতার পুত্রদের সাথে যে সমস্ত নারীরা মেলামেশা করবে তাদের জীবন ধন্য। বলেন নাউজুবিল্লাহ। এই মেলামেশার মাধ্যমে আবার যে সন্তান হতো, ওই সন্তানদেরকে জবাই করে এই রক্তগুলি ওদের পায়ে দিতে পারলে আরো বেশি ধন্য। বলেন নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কাজ তারা করত। যে এই অবৈধ সন্তানগুলি, যত সন্তান হইতো, ওই সন্তানগুলি আবার জবাই করে করে তাদের রক্ত দিয়ে ওই দেবতার পা ধুয়ে দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। এখন যেরকম মাজারে গিয়ে মাজারের পিসাবের পা ধোয় কিনা? ধোয়। আবার মাথার চুল দিয়া পিসাবের পা মুছে দেয়। বলেন নাউজুবিল্লাহ। যেই মানুষগুলা মাজারে গিয়ে পিসাবের পা ধুয়ে দেয় এবং মাথার চুল দিয়া মহিলারা পা মুছে দেয়, এদের ঈমান এবং আকীদা এত প্রবল, এই মাজারের ব্যক্তিরা যদি বলতো তোমার সন্তানকে হত্যা করে আমার পায়ে দাও, তাও তারা দিত। এবং এই সমস্ত মাজারের এই সমস্ত পীর সাহেবরা ওই আগের দিনের বনী ইসরাইলের সেই ফিলিস্তিনের যে ঘটনা বললাম, এদের সাথে মিল রেখে ইতিহাস জেনে তারা এরকম ফতোয়া দেয় যে আমাদের সাথে তোমরা যদি মেলামেশা করো তাহলে তোমরা বেহেশতি। বলেন না, যে আমার রক্ত তোমার শরীরে যাবে তাহলে তুমি কি হবে? বেহেশতি হবে। এরকম অন্যায় কাজ সেই যুগে চালু ছিল। আল্লাহ তাআলা বনী ইসরাইলকে সতর্ক করলেন, খবরদার তোমরা যখন সেখানে যাবে তোমরা তাদের কোনো শিরকি কাজে তোমরা সেখানে অংশগ্রহণ করবে না। এই 70টা দেবতার মধ্যে তারা কাউকে বৃষ্টির দেবতা মানত। বলেন নাউজুবিল্লাহ। জমিনে বৃষ্টি কে দেন? আল্লাহ দেন। তারা কাউকে রিজিকের দেবতা মানত। নাউজুবিল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ দেন। তারা কাউকে ইজ্জত এবং সম্মানের দেবতা মানত। নাউজুবিল্লাহ। সম্মান কে দেন? অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান এবং ইজ্জত বেইজ্জতি সব কার হাতে? আল্লাহর হাতে। একজনকে মানতেন বৃষ্টির দেবতা, একজনকে মানতেন সম্মানের দেবতা, একজনকে মানত রিজিকের দেবতা, একজনকে মানত ভাগ্যের দেবতা। এরকম ভাবে তারা সেখানে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ চালু ছিল, যার ফলে আল্লাহ তাআলা বলে দিলেন
যে তোমরা কিন্তু সেখানে গিয়ে মিন দুনি ওয়াকিলা, আমি ছাড়া আর কাউকে তোমরা ওকিল হিসাবে অন্যকে তোমরা গ্রহণ করবে না। তোমরা সম্মিলিতভাবে এক হয়ে তোমরা ওই রাষ্ট্রকে উদ্ধার করে তোমরা সেখানে তোমাদের বসতি স্থাপন করবে। বনী ইসরাইলরা যদি তৎকালীন সময়ে এই ঐক্য থেকে এই বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করতে পারতো, তাহলে তারই ধারাবাহিকতায় বাইতুল মুকাদ্দাস এখন মুসলমানদের দখলে থাকতো, ঠিক কিনা? তখন তারা এই কাজটা করে নাই। ওরা সেখানে গিয়ে শয়তানের প্ররোচনায় আর নিজের নফসের তাড়নায় সেখানে গিয়ে তারা এই সমস্ত অন্যায় কাজে আস্তে 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 এমনভাবে জড়িত হয়ে গেল যে তারা যে তৎকালীন সময়ের শ্রেষ্ঠ জাতি এটা তারা একেবারে ভুলে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এরকম ঘটনা কিন্তু আমাদের মধ্যে ঘটে, আমাদের মধ্যে ঘটে। কিরকম? আমরা কিন্তু এখন শ্রেষ্ঠ জাতি, ঠিক কিনা? কোরআনের ভাষা সূরা আল ইমরানের 110 নং আয়াতে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, এখানে আল্লাহ বলতেছেন তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। এই শ্রেষ্ঠ জাতি মুসলমান হওয়ার পরও আমাদের এই মুসলমানরা অনেক সময় অনেকে আমেরিকা যান, ইউরোপে যান, বিভিন্ন কান্ট্রি দিকে সেখানে সিটিজেনশিপ নেন, গ্রিন কার্ড হোল্ডার সেখানে হন। সেখানে তিনি গিয়ে ওদের যে কৃষ্টি কালচার, বেহায়াপনা, উলঙ্গপনা, ওইখানে তারা নিজেদেরকে জড়িয়ে ফেলেন। এরকম অনেক ইতিহাস আছে আমার কাছে, আপনার কাছে আছে এরকম। আপনার আত্মীয় স্বজন গ্রামে এরকম খুঁজলে পাবেন। লোকটা বাংলাদেশে থাকা অবস্থায় নামাজি ছিল, আল্লাহওয়ালা ছিল, ভালোই ছিল। আমেরিকা সে গিয়ে নষ্ট হয়ে গেছে। এখন মুসলমান যে সে, এটা তার চিন্তা এখন তার মধ্যে আর নাই। বলেন নাউজুবিল্লাহ। সে ওইখানকার কালচার মিশে গেছে। আরে গ্রাম থেকে একটা মেয়ে যখন সাধারণত শহরে যায়, গ্রামের স্কুলে যখন সে পরে হিজাব নিয়ে স্কুলে পড়াশোনা করে, এক স্কুল থেকে যখন সে এসএসসি পাস করলো, এরপরে একটা কলেজে ভর্তি হয়ে গেল, মোটামুটি হিজাবটা উঠে গেছে। এরপরে যখন সে ইউনিভার্সিটি ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়, তখন এই শহরের এই রঙিন দুনিয়ায় সে গিয়ে তখন স্কার্ফ ওড়না সব সে হারিয়ে ফেলে, ঠিক কিনা? এটা আপনি বেশি দূর যাওয়ার দরকার নাই। সে বনী ইসরাইলের ইতিহাস আমাদের এত বেশি গবেষণার দরকার নাই। আমাদের সমাজে যা ঘটছে আপনি সেটা চিন্তা করেন। গ্রামের মেয়েগুলা, গ্রামের মানুষগুলা শহরে গিয়ে অর্ধনগ্ন উলঙ্গ হয়ে তারা ঘুরতেছে। আল্লাহ তাআলা এটা নিষেধ করেছিলেন বনী ইসরাইলকে যে খবরদার তোমরা, আমি আল্লাহর আইন ছাড়া, আমি আল্লাহর বিধান গ্রহণ করা ছাড়া তোমরা সেখানে গিয়ে তাদের যে কৃষ্টি কালচার, ওই কৃষ্টি কালচারে তোমরা তোমাদেরকে জড়িয়ে ফেলো না, কারণ তোমরা হলে শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা সূরা বাকারার 40 নম্বর আয়াত থেকে 120 নং আয়াত পর্যন্ত এই বনী ইসরাইলদের শ্রেষ্ঠতার কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন। ইয়া বনী ইসরাঈল যকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। এখান থেকে শুরু করে একবার 120 নং আয়াত পর্যন্ত এই 80টি আয়াতে আল্লাহ তাআলা বনী ইসরাইলদের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এদেরকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্ত করেছিলেন, মুক্ত করে তাদেরকে 30 প্রান্ত নামক 40 বছর আসমানি খাবার খেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মান্না সালোয়া নামক আসমানি খাবার, কোনো কাজ করতে হয় নাই। সারাদিন ঘুরছে ফিরছে, দুষ্টামি করছে, কোনো বিধানও ছিল না। সারাদিন ঘুরছে, এরপরে রাতের বেলা ঘুমিয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখতো ঘরের সামনে আজকের দিনের পরিমাণে যেই পরিমাণ খাবার দরকার, এর চাইতে অনেক বেশি পরিমাণ খাবার তার সামনে হাজির। সুবহানাল্লাহ। এরকম একটা সুযোগ যদি আপনাকে আমাকে দেওয়া হয়, কোনো কাজ করতে হবে না, রাত্রে ঘুমাইবা, ঘুম থেকে উঠে দেখবা তোমার বাড়ির সামনে আজকে তোমার সারাদিনে এত কিছু চাল ডাল, এত কিছু প্রয়োজন, সেগুলো তো রেডি আছে। তাহলে এর চাইতে সুগার কি হতে পারে? এরপরে বেহেশতি খাবার। সুবহানাল্লাহ। পৃথিবী থেকে বেহেশতি খাবার খেয়েছেন কোন নবী রাসূলদেরকে আল্লাহ খাওয়ার নাই, একমাত্র খাইয়েছেন বনী ইসরাইল জাতিকে। বলেন সুবহানাল্লাহ। 30 প্রান্তরে থাকা অবস্থায় আকাশের মেঘমালা এসে তাদেরকে ছায়া দিছে। এখন এমন কোন বুজুর্গ ব্যক্তি আছে কিনা যে আপনি হাঁটবেন আকাশে মেঘ ছায়া দিবে এসে? না, এরকম বুজুর্গ ব্যক্তি কেউ আমরা নাই। সেই আকাশের মেঘমালা এসে ছায়া দিয়েছে। ছোট্ট একটা পাথর পানির প্রয়োজন হয়েছে, সেই পাথর আঘাত করেছে, আঘাত করার সাথে সাথে সেখান থেকে পানি বের হয়ে আসছে অটোমেটিক। সুবহানাল্লাহ। কোনো মেশিন লাগে নাই, কোনো সুইচ লাগে নাই। যেরকম সেন্সর সিস্টেম কিছু ওয়াশিং আছে, এরকম হাত দিলে পানি আসে, আছে কিনা? এটা তো এখনকার আবিষ্কার। এখন থেকে 5,500 বছর আগে নিতে আসে বলতেছি। বনী ইসরাইল আল্লাহ তাআলা এই পাত্রটা নিয়ে তারা ধরতেন, পাথরের নিচে পানি চলে আসতো, পাত্রে ভরতো, আবার ফেরত দিতেন, পানি বন্ধ। সুবহানাল্লাহ। এই পানির উৎস কি ছিল? শুধু একটা পাথর।
এই পাথরটা আবার তারা মাঝে মধ্যে বহন করে নিতে পারত। এত সুযোগ সুবিধা আল্লাহ দিলেন, আল্লাহর কণ্ঠে সরাসরি কথা শুনেছে বলে ইসরাইল। তুর পাহাড়ে আল্লাহর কণ্ঠে, আমরা তো আল্লাহর কণ্ঠে শুনি নাই, শুনছি, শোনা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা সরাসরি বলে ইসরাইলদেরকে তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহর কণ্ঠে তাদের কথা শুনিয়েছেন। এই অবাধ্য জাতিরা শেষ পর্যন্ত আল্লাহর অবাধ্য হওয়ার কারণে এরা এদের ধ্বংস নেমে এসছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। আমরাও যদি সেই বনি ইসরাইলদের মতো কোরআন থেকে আমরা দূরে সরে যাই, কোরআনের বিপরীত অবস্থান করি, কোরআন বিদ্বেষী হই, ইসলাম বিদ্বেষী হই, আল্লাহর বিধানের বিদ্বেষী হই, আল্লাহর আইনের বিদ্বেষী হই, আমাদেরকেও কিন্তু আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করতে পারেন কিনা? এই কথাগুলি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা মক্কায় থাকা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার ঘটনা যেটা ঘটবে সেই বনি ইসরাইলদের কথা বলে দিয়েছেন। এর পরবর্তী আল্লাহ বলতেছেন, যুররিয়াতাম মান হামালনা মা নূহ, বনি ইসরাইল তোমরা শুনে রাখো, তোমরা কিন্তু ওই নবীর বংশধর যে নূহ আলাইহিস সালামের কিস্তিতে মাত্র অল্প কিছু সংখ্যক লোক উঠেছিল, এবং তার বংশধর যে তোমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে সেই নৌকায় জায়গা দিয়েছিলেন, বলে সুবহানাল্লাহ। ওই দিন যদি আমি আল্লাহ ধ্বংস করে দিতাম প্লাবনের সাথে, তাহলে বনি ইসরাইল নামক কোন সত্তা পৃথিবীতে আসতো না। আমি আল্লাহ তাআলা দয়া করে তোমাদেরকে সেখান থেকে আমি রক্ষা করেছিলাম। আর এমন একজন বান্দার বংশধর তোমরা উম্মত, ইন্নাহু কানা আবদান শাকুরা, যেই বান্দা ছিলেন আল্লাহর বান্দা ছিলেন, শুকরগামী, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ নূহ আলাইহিস সালাম ছিলেন আল্লাহর শুকরকারী বান্দা, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত, আমাদের যত সাধারণ মানুষ আসবে, সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি শুকরগুজার করতেন, সবচেয়ে বেশি শুকরগুজারকারী ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। তিনি সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন, সবসময়, সর্বমুহূর্তে। আমরা তো অনেক সময় আল্লাহর শুকরিয়া আদায় করি না, কিন্তু উনি কুল্লু হালিন আলহামদুলিল্লাহ, সমস্ত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এটা আল্লাহ প্রদত্ত একটা সার্টিফিকেট, ইন্নাহু কানা আবদান শাকুরা। বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা এই কথা বলায় দিলেন যে তিনি ছিলেন একজন শুকরকারী বান্দা। সেই শুকরকারী বান্দার বংশধর তোমরা, তার মাধ্যমে তোমাদেরকে আমি জীবিত করেছি, তার মাধ্যমে তোমাদেরকে আমি বিজয় দান করেছি, তার মাধ্যমে তোমাদেরকে আমি শ্রেষ্ঠতা দান করেছি। সুতরাং তোমরা এই আল্লাহর এই বিধানগুলি ভুলে যেও না। কিন্তু বনি ইসরাইলরা সেই কথা মানতে রাজি হয় নাই, তারা ভুলে গিয়ে অবাধ্যতা লিপ্ত ছিল। এখন পর্যন্ত তাদের বংশধররা অবাধ্যতা লিপ্ত আছে। গোটা পৃথিবীতে যত অন্যায়, অত্যাচার, সন্ত্রাসী কার্যক্রম যা কিছু হয়, সব কিছুর নিয়ন্ত্রণ থাকে ইসরায়েল, দিকেরা। সমস্ত সন্ত্রাসীর গডফাদার সেখান থেকে আসে। এই ইসরায়েল নামক রাষ্ট্রটা সন্ত্রাসের জন্য আমেরিকা তারা সেখানে তৈরি করেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, এই দুটি আয়াত থেকে আজকে আমাদের শিক্ষার বিষয় হলো এটাই, যে আমরা আমাদের কাছে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলতেছেন এইটা রমজান মাস। কি মাস? শাহরুর রমাদান। এই হলো রমজান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসেই আল্লাহ তাআলা তোমাদের জন্য কোরআন নাজিল করেছেন। কেন? বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোরআন এবং বাইয়িনাত নাজিল করেছেন তোমাদের জন্য। বাইয়িনাত হলো স্পষ্ট বিধান, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা আপনার জন্য জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ। এই পথ নির্দেশনা হলো বাইয়িনাত। এই বাইয়িনাতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েত দিবেন। এই কোরআন নাজিল করেছেন এই মাসে। সুতরাং বনি ইসরাইলরা যেরকম আল্লাহর কিতাব তাওরাত থেকে দূরে সরে যেয়ে, তাওরাতকে ভুলে গিয়ে, তাওরাতকে তাদের উপযুক্ত মনে না করে তারা ধ্বংস হয়ে গেছে, তোমরাও যদি এই কোরআনকে তোমাদের হেদায়েতের জন্য উপযুক্ত মনে না করো, তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবে। এই রমাদান মাসকে আল্লাহ তাআলা কোরআন নাজিলের মাস হিসেবে দিয়েছেন। আর এই কোরআন নাজিল হওয়ার কারণেই এই মাসের মর্যাদা আল্লাহর নিকট এত বেশি, বলেন সুবহানাল্লাহ।
কোরআন যদি আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল না করে মুহররম মাসে নাজিল করতেন, তাহলে নিঃসন্দেহে মুহররম মাসের মর্যাদা বেশি হতো। কোরআন যদি আল্লাহ তাআলা এই রমজান মাসে না করে শাওয়াল মাসে নাজিল করতেন, তাহলে শাওয়াল মাসের মর্যাদা বেশি হতো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই কোরআনের মূল কাজ হলো মানুষকে আলোকিত করা, মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ঈমানদাররা, এই কোরআন নাজিলের মাস রমাদান মাসে আমি তোমাদেরকে সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই সিয়াম সাধনা শুধু তোমাদের জন্য ছিল না, তোমাদের আগে যারা ছিল, অন্য জাতিদের যারা ছিল, তাদের জন্য ফরজ করেছিলাম। এই সিয়াম সাধনা ফরজ করার মূল উদ্দেশ্য হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় পয়দা হবে, অর্থাৎ আল্লাহর ভয়ে তুমি অন্যায় কাজ থেকে নিজেকে মুক্ত রেখে তুমি একটা সচ্চা ইমানদার হবে। তুমি হেদায়েতের মূল যেই সিমটম সেটা তোমার মধ্যে পাওয়া যাবে। এই জন্য আমি এই মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছি, আর এই জন্য আমি এই মাসে কোরআন নাযিল করেছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, এই মাসটা যে ব্যক্তি পাবে তার দায়িত্ব হলো এই মাসে সে রোজা রাখবে। সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ফারাদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা এই মাসে রমজানকে ফরজ করেছেন। আর এই মাসে একটা বৈশিষ্ট্য হলো তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, অর্থাৎ আল্লাহ তাআলা এই মাসে আল্লাহ তাআলা জান্নাতের আসমানের দরজাসমূহ খুলে দেন। বলে সুবহানাল্লাহ। এটা হলো এই মাসের ফজিলত। এই মাসের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ যা করেন, এবার এর মধ্যে একটা কাজ হলো জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দেন আর জাহান্নামের দরজাকে বন্ধ দেন। ওয়াসুবিদাত ফিহি মারদাতুশ শায়াতিন, আর বড় বড় যত শয়তান আছে সমস্ত শয়তানগুলি আল্লাহ তাআলা এই মাসে বন্দী করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মাসের অন্যতম একটা কর্মসূচি হলো এই মাসে আমরা সিয়াম সাধনা করব। আর সিয়াম সাধনা করতে সহজ হবে এই কারণে, যেহেতু এই মাসে আল্লাহ তাআলা শয়তানকে বন্দী রেখেছেন। ঠিক কিনা? এই মাসে কিন্তু শয়তান বন্দী আছে কিনা? শয়তান বন্দী আছে। তারপরেও কিন্তু শয়তানি কমে নাই। শয়তানি কমছে? কমে নাই। রাতের এই প্রথম যেদিন গত শনিবার দিন চাঁদ উঠলো, যেই ঘোষণা হলো চাঁদ উঠে গেছে, তখনই আমি যেই বড় শয়তানকে বন্দী করা হয়েছে, ওই শয়তান ঠিকই বন্দী হয়েছে, কিন্তু আমাদের যে মানুষ নামে যে শয়তানগুলি আছে, ওই শয়তানদের শয়তানি বেড়ে গেছে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান দুই প্রকার। সূরা নাসের একবারে শেষ আয়াত সকলে মুখস্থ পারেন, ঠিক না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন নামক যে শয়তান ওইটা বন্দী করা হয়েছে, কিন্তু মানুষ নামে যে শয়তানগুলি আছে এগুলো বন্দী করা হয় নাই। এগুলো আমরা দেখতে পেয়েছি। আমি দেখেছি কয়েকটা শয়তানকে। যখন চাঁদ উঠে গেল, তাঁত বাজার নামার সময় দেখলাম দুধের কেজি 150 টাকা। হায় হায়, একটু আগে 90 টাকা 80 বিক্রি হয়েছে, এখন সবাই মিলে একদম 150 টাকা হয়ে গেছে। তখন দেখলাম সেখানে কিছু লোক প্রতিবাদ করে সেই শয়তানদেরকে দমাইছে। তাহলে বড় শয়তান বন্দী আছে, ছোট শয়তান মাঠে আছে। একটু করে লেবু কিনতে গেলাম 200 টাকা হালি, 150 টাকা হালি। তাহলে বড় শয়তান বন্দী, ছোট শয়তান বাজারে আছে। একটু করে বেগুন কিনতে গেলাম 140 টাকা কেজি। গতকাল যেগুলো 40 টাকা কেজি কিনি নাই, 140 টাকা কেজি। তাহলে বড় শয়তান কোথায় বন্দী? ছোট শয়তান মাঠে আছে। সম্মানিত হাজিরিন, আসল শয়তান বন্দী হলো ওই শয়তান 11টি মাস এই মানুষরূপী শয়তানদেরকে চাবি দিচ্ছে। আগে তো গড়ি ছিল, চাবির গড়ি, এখন নাই। আগে ছিল গড়ি, দেখতাম যে মুরব্বীরা ডেলি একবার চাবি দিতে, একবার চাবি দিতে চলতো 24 ঘন্টা। আমাদের মসজিদে একটা গড়ি ছিল, সপ্তাহে একদিন চাবি দেওয়া লাগতো, একদিন দিলে 1 সপ্তাহ দিত। তো ওই শয়তানটা এই মানুষগুলোকে 11 মাস চাবি দিচ্ছে। ওই 11 মাস চাবির যে গতি, ওই গতিতেই সেই শয়তানি করতে পারছে। মূল শয়তান বন্দী হলো তারই বন্দী হয় না। এই যে ফ্যান ঘুরতেছে, এখন বিদ্যুৎ দেওয়া আছে কিনা? আছে না? আমি বন্ধ করলাম, এখন বিদ্যুৎ নাই, ফ্যান বন্ধ হয়েছে? বন্ধ হয়, ঘুরতেছে। নাই কিন্তু বিদ্যুৎ, এই যে ঘুরতেছে কিনা?
এই যে 11 মাস একটা মানুষ শয়তানি করলো, ওই শয়তানের যে প্রভাব, ওই শয়তানি প্রভাবের কারণে 1 মাস শয়তান বন্দী হলো, এই শয়তানি সে করতেছেই। আবার যখন এই মাস শেষ হয়, শয়তানি শেষ হয় নাই, শয়তান সারাফ হয়ে যায়, শয়তান সাললাম এই দেওয়ার বলতেছে। এর চেয়ে বাস্তব উদাহরণ কি হতে পারে? সম্মানিত হাজিরিন, এই জন্য এই 1 মাস শুধু শয়তান বন্দী করলে আমরা যে শয়তানি করি, এই শয়তানি বন্ধ হবে না। এই জন্য আপনি আমি প্রত্যেকের উচিত হবে গোটা 11টি মাস শয়তানি না করা। পারবো ইনশাআল্লাহ? এইটা শিখার জন্যই আল্লাহ তাআলা রমজানের সিয়ামকে ফরজ করেছেন। এই যে রমজানের সিয়াম কেন ফরজ করেছেন? এটা শিখার জন্য। 1 মাস শয়তানকে বন্দী করে রেখে তোমাদেরকে আমি আত্মশুদ্ধি করার সুযোগ দিয়েছি। এই মাস থেকে তোমরা ট্রেনিং নাও, শিক্ষা নাও যে আল্লাহ এই মাসে আমাকে দিনের বেলা শয়তান অনেক চেষ্টা করো, পানি পান করাতে পারে নাই, অনেক পরিশ্রম করার পরও জামাতে নামাজ মিস করাইতে পারে নাই, অনেক পরিশ্রম করার পরও সারাদিন ক্লান্ত শ্রান্ত থাকার পর ইফতারি করলাম, শরীরটা ছেড়ে দিয়েছে, একটু পরে আবার সালাতুল ইশা তারাবি দীর্ঘ লম্বা সময় 1.5 ঘন্টা 1 ঘন্টা সময় দাঁড়িয়ে থেকেছি, আল্লাহ শয়তান আমাকে ঢুকাইতে পারে নাই। ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে রাত্রে 11টা 12টায় 10:30টায় ঘুমিয়েছি, আবার 3-4 ঘন্টা পরে জেগে উঠে সেহরি করেছি, আবার সেহরি করে সাথে সাথে ফজর নামাজ জামাতে আদায় করেছি। আল্লাহ এই 1টি মাস যে আমি প্রশিক্ষণ নিলাম, বাকি 11টি মাস যেন আমি প্রশিক্ষণ নিতে পারি, আমাকে তৌফিক দাও। এটাই বলেছে লাআল্লাকুম তাত্তাকুন। শুধু রাখলাম আর বাংলাম আর ইফতার করলাম, এর নাম সিয়াম নয়, বরং এই মাসে আপনি যত নিষিদ্ধ কাজ ছেড়েছেন, আগামী 11টি মাস সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে মুক্ত রাখবেন। এটা হলো রোজার শিক্ষা। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। ঈমান এবং ইহতিসাবের সাথে যে ব্যক্তি এই রমাদান মাসের সিয়াম সাধনা করবে, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। 2টা শর্ত দেওয়া হয়েছে, ঈমান এবং ইহতিসাব। ঈমান হলো যে আমি সারাদিন রোজা রাখতেছি, এটা আল্লাহর একটা হুকুম, এটা আল্লাহ ফরজ করেছেন, এই হুকুমটা দিয়ে আমাকে রোজা রাখার জন্য, এই একটা ঈমান থাকবে। আর ইহতিসাব হলো সর্বোচ্চ ভদ্রতা, জবাবদিহিতার নিয়তে যে আমি রোজা রাখতেছি, এই অবস্থায় আমাকে গীবত বলা যাবে না, এই অবস্থায় আমাকে পরনিন্দা করা যাবে না, এই অবস্থায় আমাকে বেপরদায় চলা যাবে না, এই অবস্থায় আমাকে বেফাহিশ কথা বলা যাবে না, এই অবস্থায় আমাকে কারোর সাথে রূঢ় আচরণ করা যাবে না। এরকম জবাবদিহিতামূলক অনুভূতি নিয়ে এই সিয়াম সাধনা করা ইহতিসাব বলা হয়েছে, যে আমাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে, এটা আমি এখন আল্লাহর আমলে আছি। এই যে আমরা যখন নামাজে দাঁড়াই, যে পর্যন্ত সালাম না ফিরাই, ওই পর্যন্ত কিন্তু আমরা থাকি কোথায়? নামাজে। এই যে নামাজ দাঁড়ালাম, এই নামাজে দাঁড়িয়ে সালাম ফিরে এক পর্যন্ত আমরা সালাতে আছি। এই অবস্থায় দুনিয়ার কোনো কাজ করা আমাদের জায়েজ নাই, আছে নাকি? কোনো কাজ করা জায়েজ নাই। অন্য দুনিয়াবি যে কোনো কাজ করলে নামাজ কি হবে? ভেঙে যাবে। ঠিক এই সিয়াম অবস্থায় আল্লাহ তাআলা যেই সমস্ত কাজগুলোকে আপনি হারাম করেছেন, ওই সমস্ত কাজগুলি করলেও সিয়াম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে শতবার। এই রোজা অবস্থায় আল্লাহ তাআলা গীবত বলতে নিষেধ করেছেন। গীবত সবসময় হারাম, রোজা অবস্থায় আরো বেশি হারাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী তার সামনে আসলেন। আসার পরে আল্লাহ রাসূল বললেন, তুমি মুখে আঙ্গুল দাও। মুখে আঙ্গুল দিলেন, বমি করো। তার বমি হলো। তার বমির মধ্যে দেখা গেল একেবারে টাটকা কিছু গোশতের টুকরা। বলে সুবহানাল্লাহ। সাহাবী তো অবাক হয়ে গেলেন। অন্য সাহাবীর অবাক হয়ে গেলেন যে এই মাত্র মনে হয় কে আসছে, তিনি কি রোজাদার নন? আর যেই সাহাবী বমি করলেন তিনি আরো বেশি অবাক হলেন যে আমি তো গত 1 সপ্তাহ কোনো গোশত খাই নাই, কিন্তু আমার এই পাকস্থলী থেকে টাটকা গোশত কোত্থেকে আসলো? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবাক হওয়ার কিচ্ছু নাই, তুমি এই রোজা রেখে তুমি গীবতকে ছাড়তে পারো না। বলেন নাউজুবিল্লাহ। তুমি গীবতকে ছাড়তে পারো না। এই জন্য আল্লাহ তাআলা তুমি এই গীবত যে একটা আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান, এটা আল্লাহ তাআলা দেখায় দিলেন। এটা তোমার মৃত ভাইয়ের গোশত তুমি খেয়েছো গীবত করার মাধ্যমে। সম্মানিত হাজিরিন, রোজা রেখে এরকম আজে বাজে কথা কাজ যদি পরিত্যাগ আমরা না করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির সারাদিন
না খেয়ে উপোস থাকার মাধ্যমে আল্লাহর কিচ্ছু আসে যায় না, বলে নাউজুবিল্লাহ। এটাকে হাদিসে উপোস বলা হয়েছে, যে সারাদিন সে উপোস হলো, তার দ্বারা কোনো ফায়দা হলো না। যে ব্যক্তি অন্যায় থেকে, খারাপ কাজ থেকে, বদভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে, এই জন্য রোজা রেখে কোনো অন্যায় কাজ করা যাবে না। এরপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, এই রোজার মর্যাদা এত বেশি মর্যাদা, গুনাহ তো আল্লাহ দুনিয়াতে মাফ করাবেনই, এরপরে একটা রোজায় আপনাকে 70 বছর পর্যন্ত জাহান্নামের আযাব থেকে আপনাকে দূরে রাখবে, বলেন সুবহানাল্লাহ। একটা রোজার বিনিময়ে আপনি 70 বছর জামিন পাইলেন। মনে করেন দুনিয়াতে আসামি যেরকম জামিন পায় 6 মাসের, 8 মাসের, 10 মাসের, একটা রোজার কারণে রাসূল বলেন, মান সামা ইয়াওমান সাবিলিল্লাহ, আল্লাহর পথে যে ব্যক্তি একদিন রোজা রাখলো, বা'আদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফা, যে ব্যক্তি একদিন রোজা রাখলে, একটা রোজায় আল্লাহ তাআলা তাকে 70 বছর পর্যন্ত জাহান্নাম থেকে জামিন দিবেন, বলে সুবহানাল্লাহ। এই জামিনে থাকবে 70 বছর এই রোজা। সুতরাং এই রোজার যে উদ্দেশ্য সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা আমাদের জন্য যতগুলি আমল দিয়েছেন, প্রত্যেকটা আমলের একটা উদ্দেশ্য আছে। যেমন নামাজকে ফরজ করেছেন, উদ্দেশ্য কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে রাখবে, এটা নামাজের ফরজ হওয়ার শর্ত। যাকাতকে আল্লাহ ফরজ করেছেন, যাকাতের মাধ্যমে তোমার সম্পদ বৃদ্ধি পাবে, বলেন সুবহানাল্লাহ। যাকাত দিলে তোমার মন আত্মাটা বৃদ্ধি পাবে, পবিত্র হবে, পরিশুদ্ধ হবে, এই উদ্দেশ্যে যাকাত ফরজ করেছেন। হজকে আল্লাহ ফরজ করেছেন, রাসূল বলেন যে ব্যক্তি হজ করলো, তার হজটা কবুল হলে সে যেন এই মাত্র তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ হজের মাধ্যমে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। জিহাদকে আল্লাহ ফরজ করেছেন, কি কারণে? এই জিহাদের মাধ্যমে যে ব্যক্তি দুনিয়াতে জীবনযাপন করবে, শহীদ হবে অথবা জীবিত থাকবে, আও ইয়াগলিব ফায়ুক্তাল আও ইয়াগলিব ফাসাবান উতি আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা তাকে মহান পুরস্কার দেব। অন্য জায়গায় আসছে ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার, তাকে আমি জান্নাত দেব, সুবহানাল্লাহ। এটা জিহাদের ফরজের মাধ্যমে। আল্লাহ নারীকে পর্দা দিয়েছেন, পর্দার মাধ্যমে আল্লাহ নারীর সম্মানকে বাড়ান, বলেন সুবহানাল্লাহ। এরকম যতগুলি আমল আল্লাহ ফরজ করেছেন, প্রত্যেকটা আমলের একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে। এরকম সিয়ামের একটা উদ্দেশ্য আছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে, অর্থাৎ তুমি পরহেজগারিতা অর্জন করতে পারবে, আল্লাহর ভয়ে তুমি অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারবে। রোজা রাখলে তোমার দেহের মধ্যে কোনো প্রকার কাদা লাগবে না। বাইম মাছ আপনারা দেখেন থাকে কোথায়? কাদার মধ্যে। বাইম মাছ এটা থাকে কাদার মধ্যে, সে খায়ও কিন্তু কাদা, তার বসবাস কাদা, তার জন্ম কাদা, তার সমস্ত অবস্থান কাদার মধ্যে, কিন্তু আল্লাহর কুদরত হলো তার গায়ে কিন্তু কখনো কোনো কাদা লাগে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তার গায়ের মধ্যে কোনো কাদা লাগে না। এর মানে হলো আল্লাহ তাআলা আপনাকে রোজা দিলেন, আপনি তাকওয়া অর্জন করবেন, এই তাকওয়ার মাধ্যমে, রোজার মাধ্যমে আপনার এমন একটা জীবন অতিবাহিত হবে যে জীবনে আপনার চারদিকে অন্যায় অনাচার থাকবে, কিন্তু আপনি সেই অন্যায় অনাচারে জড়াবেন না। এই জন্য আসুন আমরা তাকওয়ার নিয়তে এই রমজানের রোজাগুলি রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের রোজাগুলি তাকওয়ার নিয়মে, তাকওয়ার নিয়তে, আল্লাহর ভয়ে যাবতীয় অন্যায় কাজ থেকে বেঁচে থেকে এই রোজাগুলি রাখার তৌফিক দিন, আমিন। সম্মানিত হাজিরিন, এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিশুদ্ধ করবেন, আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের উপযুক্ত করবেন। একটা মুমূর্ষু রোগী যখন হসপিটালে ভর্তি করা হয়, তার অপারেশন করা হয়, মনে করেন তার মেজর একটা চিকিৎসা করা হবে, তখন তাকে ডাক্তার অনেক দিন পরীক্ষা নিরীক্ষা করেন, তার ডায়াবেটিসের পরিমাণ কি আছে, তার প্রেশার কি আছে, তার হার্টের অবস্থা কি আছে, তার রক্তের পরিমাণ কি আছে, এই সমস্ত বিষয়ে পরীক্ষা করে তাকে কয়েকদিন অবজারভেশন রাখে, ঠিক কিনা? উদ্দেশ্য হলো তাকে যদি তার প্রেশারকে হাই করতে হয় প্রেশার হাই করাবেন, ডায়াবেটিস লো করতে হলে লো করাবেন, তার রক্ত আরো বৃদ্ধি করতে রক্ত বাড়াবেন। এরকম তাকে অপারেশনের যোগ্যতা অর্জন যখন হবে তখন ডাক্তার তাকে অপারেশন করেন। সম্মানিত হাজিরিন, এই রমজান আল্লাহ তাআলা দিয়েছেন একটা বিশেষ ছাড়, আপনাকে আমাকে জান্নাতের উপযুক্ত করার জন্য আল্লাহ রমজান দিয়েছেন। এই জন্য রমজানের মাধ্যমে যদি আমরা জান্নাতের উপযুক্ত না হতে পারি তাহলে আমাদের ধ্বংসের বদদুয়া করেছেন জিবরাইল আলাইহিস সালাম, আমিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে আপনার উম্মতরা যারা এই শয়তানকে বন্দী অবস্থায়, রহমতের দরজা খোলা অবস্থায়, জাহান্নামের দরজা বন্ধ অবস্থায় একটা আমল করলে 70 গুণ সওয়াব পাওয়া অবস্থায় এই ব্যক্তিরা আল্লাহকে সন্তুষ্ট অর্জন করে জান্নাত কামাই করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হোক। বলেন নাউজুবিল্লাহ। রাসূল কিন্তু আমিন বলেছেন, আমরা নাউজুবিল্লাহ বলবো, রাসূল কি বলেছেন? আমিন বলেছেন। সুতরাং এই বদদোয়া কিন্তু আল্লাহ কবুল করে নিয়েছেন। এই জন্য রমজান মাসটাকে আমরা আমলের মাস হিসেবে গ্রহণ করতে হবে। সাহাবায়ে কেরাম রমজান মাসে কোনো কাজ করতেন না। গরিব সাহাবী যারা ছিলেন তাদেরকে ধনী সাহাবীরা যাকাত দিতেন আগে। সুবহানাল্লাহ। রমজান মাস আসার আগেই ধনী সাহাবীরা গরিবদেরকে যাকাত দিতেন। আর এই যাকাত পেয়ে এক মাসের খাবার যা ছিল, যা প্রয়োজন ছিল তা তারা ঘরে নিয়ে এসে রোজার মাসটাকে তারা একবার রিল্যাক্স মুডে কাটিয়েছেন। এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই রমজান মাসে বেশি বেশি আমল করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, তাহাজ্জুদ নামাজ পড়া। এটা একটা সুবর্ণ সুযোগ। ভোর রাতে আমরা সকলে উঠি, চেষ্টা করি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। চেষ্টা করি যারা আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি, একটা খতম কোরআন ফার্স্ট টু লাস্ট শেষ করা। আর যারা আমরা খতম না দিতে পারি, আমরা তারাবির মাধ্যমে শুনে হলো আমরা কোরআন খতম দিব ইনশাআল্লাহ। পারবো কিনা? ইনশাআল্লাহ দিব। আজকে গতকাল পর্যন্ত আমাদের 9 পারা করা হয়েছে। এরপরে যারা সময় আছে আপনারা অর্থ সহ পড়বেন। কোরআনের 5টা অধিকার আমাদের কাছে সে পানা। কয়টা অধিকার? 5টা অধিকার সে আমাদের কাছে পানা। একটা অধিকার হলো কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত করা। কি করা? ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, শুদ্ধ করে কোরআনকে তেলাওয়াত করা। দ্বিতীয় অধিকার হলো এই কোরআনের অর্থগুলি বুঝা। এই অর্থ আপনারা বুঝবেন। এখন তো আলহামদুলিল্লাহ বাংলায় অনেক অর্থ সম্পন্ন তাফসীর গ্রন্থ আছে, আছে কিনা? মোবাইলে সার্চ দিলে হাজার হাজার অর্থ সহ তাফসীর আসে, সেখান থেকে সার্চ দিবেন। এরপরে আমরা একটা সিস্টেম এই বছর চালু করেছি, তারাবিতে হাফেজ সাহেবরা যা পড়তেছেন আজকে মনে করেন পড়বেন 10 পারা। এই 10 পারাতে আল্লাহ যা বলেছেন এই সব কিছু আজকে ইনশাআল্লাহ আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব বাংলায়। এরকম প্রতিদিন আমরা দিয়েছি। যারা গ্রুপে আছেন তারা পাচ্ছেন, সেখানে পড়বেন, বাসায় পড়বেন, গ্রুপ থেকে নিয়ে পড়তে পারেন। অনেকের ফেসবুকের সাথে অ্যাড আছে, সেখানে পড়বেন। এইভাবে আপনি কোরআনকে এই মাসে চর্চা করুন, আল্লাহ বরকত দিবেন। কোরআনে আল্লাহ কি বলেছেন এগুলো একটা জানার একটা সুবর্ণ সুযোগ হলো মায়ের রমাদান। এই জন্য আমরা চেষ্টা করবো এই মাসটাকে কাজে লাগাতে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।